বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার news24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সবাইকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া news24.com-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। শামীম ওসমান গনির প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। লম্বা করবো আমরা উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জাতির বিবেক, আপনারা জাতির আইনা, আমরা যে সমস্ত কথাবার্তা বলেছি এখানে হাজার হাজার মানুষের সামনে আপনাদের কাছে তাদের দুর্নীতির চিত্র আমরা তুলে ধরেছি। তারা একের পর এক পরিকল্পিত ভাবে ব্রিটিশ সরকারের দূষণ, রবিউলের দূষণ, বিজয়নগর আওয়ামী লীগের সহসভাপতি তাজু সে নিজেকে অনেক বড় পরিচয় দেয়, কিন্তু বাস্তব সত্য কথা হলো তার বংশের মধ্যে 90% লোক গরুচোর। চেয়ারম্যান নির্বাচিত হয়ে অবৈধ প্রধান শিক্ষককে নিয়ে সে 54 লক্ষ টাকার দুর্নীতি করেছে। এলাকাবাসী, ইউনিয়ন কেন্দ্রের নেতৃবৃন্দ সহ বিশিষ্ট সমাজসেবকগণ যে বক্তব্য রেখেছেন আমরা তার সন্তানদের সঙ্গে একমত। এই স্কুল থেকে প্রায় 54 লক্ষ টাকার দুর্নীতি এবং লুটপাট তারা খেয়েছে। আমরা এলাকাবাসী এবং ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ পরিষ্কার কথা, এই 54 লক্ষ টাকার প্রত্যেকটি টাকার গন্ডায় গন্ডায় হিসাব নেওয়া হবে। হাসিনার পতনের পর আমি এই স্কুলের মাঠে দাঁড়িয়ে বলেছিলাম এই স্কুলের প্রত্যেকটি টাকার হিসাব দিতে হবে। আজকে এলাকাবাসী জেগেছে, প্রত্যেকটি টাকার হিসাব আমরা চাই। 2 নম্বর কথা, তাজু ফ্যামিলি তারা এলাকার তালুকদার মনে করে নিজেদেরকে, তারা এলাকার মহারাজ মহাজন ভাবতে শান্তি বোধ করে। তারা এই এলাকার কোনো মানুষ শিক্ষিত হোক এটা তারা চাই না। এই এলাকায় তারা অন্ধকার রাখতে চাই, অশিক্ষিত বদ্ধ করে রাখতে চাই। আমাদের এলাকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এই তাজু ফ্যামিলি। কারণ যারা এদেশের নেতৃত্ব দিয়েছে তারা মনে করছে এদেশের মধ্যে যদি ছাত্র হয়ে যায়, শিক্ষিত হয়ে যায়, তাহলে আমার আপনার কোনো দাম থাকবে না। ওই আমি মনে করি যে সমাজের মধ্যে শিক্ষিত বেশি হবে সেই সমাজের মূল্যায়ন বেশি হবে। 15 বছর ধরে দুর্নীতির সঙ্গে জড়িত থাকিয়া স্কুলে প্রায় 15-16 লক্ষ টাকার হিসাবের কাছে পাওয়া যাচ্ছে না। এরপরে আমরা দেশের লোকে ধরলাম আরো মানুষের কাছে চাকরি দিব কিনা পরে 5-6 লাখ টাকা দিচ্ছে, সব অস্বীকার করছে। এবার চাকরি বরবার লইয়া এবার সব স্বীকার করছে। এরপরে চলে টাকা দিয়ে চাইছেন ভাবছে মুক্তি হইত, কিন্তু আমরা এর মুক্তি দিচ্ছি না। এসব চাই নিজে তার পদত্যাগ করছে এবং হাজার হাজার বাচ্চার সামনে আজকে একটা মিথ্যা মামলা দিয়ে আপনারা পাঠাইছে। আরে না বাবু, দুনিয়াটা তো সহজ না। চুরির বাঘের বড় গলা হাঁকে গেলে লাগে দুধ কলা, আর সহসভাপতি
উনি ওনার পায়ে স্কুলের জায়গা দিছে, এই জায়গাটা অন্তত পক্ষে 2 কোটি টাকা হবে। উনি দাতা সদস্য হিসাবে স্কুল কমিটির সদস্য ছিল। ওনার হিসাব চাওয়াতে আজকে ওনার বিরুদ্ধে এই মিথ্যা একটা মামলা দিছে, এটার আমি তীব্র নিন্দা জানালাম। লক্ষ্মীপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুর্নীতি করতে করতে আমাদের স্কুল একবার ধ্বংস করে দিছে। আর স্কুলের পরীক্ষার্থী যারা আছে শিক্ষার্থী তারা আরো কোনো লেখাপড়ার কোনো উন্নয়ন নাই, তারা লেখাপড়া একবার ধ্বংস করে দিছে। আর দুর্নীতি করতে করতে 54 লক্ষ টাকা দুর্নীতি করছে। লক্ষ্মীপুরা উচ্চ বিদ্যালয়ে যে দুর্নীতিগুলা হয়েছে, 54 লক্ষ টাকার দুর্নীতি করছে মোশারফ মাস্টার, তার আরো অনেকগুলা লোকগুলা আছে। সে আমরা ডকুমেন্ট গুলা সহ সবগুলা কাগজপত্র আছে তা কিভাবে দুর্নীতিটা করছে। আমি আমাদের বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি সুষ্ঠু বিচার যাতে আমরা পাই। সে দুর্নীতির মামলা দিতে আমরা 9 জনের বিরুদ্ধে 20 লক্ষ টাকার। আমি আপনাদের কাছে সাংবাদিকের কাছে সবাই কাছে আহ্বান জানাই সুষ্ঠু বিচার যাতে হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।